অপেক্ষা করতে হইতে পারে। এখন বয়স হোক আর যেরকমই হোক, সে যদি আমার বাচ্চার সঙ্গে মেনে নিতে পারে, আমি বিয়ে বসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী সাদা পরীকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এই আপুটি কেন আমাদের ক্যামেরার সামনে আসছেন, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনার নাম কি আপু? পিয়া। প্রিয়া। প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার। আপনার সেই প্রিয় মানুষটা কি আছে? নাই, প্রিয় মানুষ থাকলে কি আর প্রতিবেদনে আসতাম? তো প্রিয় মানুষ হয় নাই কেন এখনো? হয় নাই, যে কষ্ট পুরা প্রতিবেদন। একটা বাচ্চা আছে, বাচ্চাও আছে? স্বামী তার মারা মানে গেছে। প্রিয় মানুষ হয়েছিল, এখন আর নাই? নাই, মারা তো গেছে। এখন মারা গেছে? স্বামী মারা গেছে, বাচ্চা আছে একটা 4 বছরের মেয়ে বাচ্চা। 4 বছরের মেয়ে বাচ্চা আছে? তো এখন পর্যন্ত আর বিয়ে বসেন নাই? বিয়ে বয়স নাই। এখন তো মনে করো বাচ্চা নিয়ে তো কেউ দায়িত্ব নেয় না। বাচ্চা নিয়ে কেউ দায়িত্ব নেয় না? যদি বাচ্চা সহ কেউ দায়িত্ব নিত তাহলে বিয়ে বসতো। এত সুন্দর একটা মানুষ যদি বাচ্চা সহ কেউ দায়িত্ব না নেয় তাহলে কি হয়? সবাই বলে যে তোমার দায়িত্ব নিবে, বাচ্চার দায়িত্ব নিব না। তো বাচ্চার দায়িত্ব না নিলে তো আমি বিয়ে বসবো না। যে বাচ্চা সহ নিতে পারবে তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, অসম্ভব সুন্দর কথা। তো এখন আপনার বয়স কত হইতে পারে? বয়স 18 বছর হবে। 18 বছর হইতে পারে। তো আপনার ছোট থাকতেই কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, 13 বছরের কালে বিয়ে হয়েছিল। আচ্ছা, তো এখন যে আপনি এই যে ক্যামেরার সামনে আসছেন, যদি আপনাকে এই ভিডিও দেখে কেউ আপনাকে ফোন করে যে আমি বয়স্ক মানুষ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাই, কিন্তু তোমাকে দুই বছর বা 1 বছর বা 6 মাস অপেক্ষা করতে হইতে পারে। এখন বয়স হোক আর যেরকমই হোক, সে যদি আমার বাচ্চার সঙ্গে মেনে নিতে পারে, আমি বিয়ে বসবো। বয়স দিয়ে কি হইবে? বয়স দিয়ে কিছু হবে না। বাচ্চারা ভালোবাসতে পারে, নিজের বাচ্চার মতন দেখে, আমি বিয়ে বসবো। যেরকমই বয়স হোক, কি তার ফ্যামিলি থাকুক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন এই মিষ্টি আপুটি বলছে বয়স নিয়ে কোনো সমস্যা নেই, তবে যদি সে তার বাচ্চারা সহ তার দায়িত্ব নিতে পারে তাকেই সে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে। আপু, যদি সে বাইরে থাকে আপনাকে বিয়ে করে, বাইরে থাকুক আর দেশে থাকুক, এটা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? আর আপনি যেখানে থাকেন সেখানে যদি আপনাকে দেখতে আসতে চাই, আমি দেখা করব। দেখা করবেন? হ্যাঁ, আমার ফোন কোনো নাম্বার সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি থাকেন এখন কার কাছে? এখন থাকে ছোটবেলা থেকেই খালার বাসায় থাকতাম, এখন ঘর ভাড়া নিয়ে একাই থাকি। খালা তো বয়স্ক মানুষ, আচ্ছা, খাওয়া পড়া দিতে পারে না, গরিব মানুষ, একা থাকে, মানুষের বাসায় কাজ করে চলে। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? মুখস্থ নাই, আমি দিব। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা, ঠিক আছে। 018 018 65 65 20 20 32 32 56। 56। এটাই তো আপনার হ্যাঁ, নাম্বার? এটাই আমার নাম্বার। আমার আচ্ছা, একটাই ফোন। আর কিছু বলার আছে? বলার আছে, যারা ফোন দিবেন পারলে আমার বাচ্চাটার জন্য কিছু হেল্প সহযোগিতা করেন। আচ্ছা, ঠিক আছে আপু, অবশ্যই আপনাকে কেউ না কেউ হেল্প সহযোগিতা করবে। ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।